হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। এখন তাহলে যাওয়া যাক এই রাস্তার দৃশ্য দেখতে। মন্দিরের এই দৃশ্যটা আমার মন কেড়ে নিয়েছে। শিব ঠাকুরের পাশে স্বয়ং শিব ঠাকুরেরই বাহন শুয়ে আছে। আমার তো খুবই ভালো লাগে। তোমরা দেখে নাও আমাদের এখানকার রক্ষাকালী মাকে। আমার তাই ভুলেই যাবা, আমি একটু ব্লগে দিয়েই দিতাম। খুশি হয়েছিস কেন এটা বল। এটা হয়েছে আমি কোনোদিন এমনভাবে কেক কাটি আমি মোমেন্টটা রাখতে পারলাম না। ঠিক আছে, মনে রাখ কালই হবে। এই স্মৃতিতে তাই তো? হ্যাঁ, স্মৃতির কথায় মনে রাখ কালই হবে। তুই আছিস তাহলে তো লাফাচ্ছি তুই আমাকে কি বলতে যাস? এখন চলেছি আমাদের এখানকারই একটা মাঠ স্কোয়ারের উদ্দেশ্যে। সেখানে আজকে নাকি চড়ক হচ্ছে। তো চড়ক তো আমি এর আগে কোনোদিনও দেখিনি, চড়কটাও দেখা হয়ে যাবে, ওই জন্য মাঠে যাওয়া। একটু হাঁটাহাঁটি করে নিলাম, তাই একটু হাই হ্যালো করে নিলাম। এবার তোমরা চড়কটা দেখো। এই জায়গাটা চড়কের জায়গা, এরকমভাবে ঘিরে সাজিয়েছে। এখানে চড়ক খেলার আগে একটা সুন্দর খেলা দেখানো হচ্ছে, আগুন নিয়ে খেলা, সেটা দেখো। এরপর কালী ঠাকুরের নাচ দেখানো হচ্ছে। এবার এখানে হচ্ছে চড়ক ঘোরানো। চড়ক ঘোরানো এর আগে আমি কখনো দেখিনি। সুপ্রিয়া, আজকের দিনটা তোমার কেমন লাগলো? সুপ্রিয়া, এবার তাহলে আমার বাড়ির পথে যাব। তাহলে আমি আস্তে আস্তে আমার বাড়ির পথের দিকে রওনা দিলাম। আচ্ছা, আজকের মতো এখানেই, টাটা।